পবিত্র ভালোবাসা সিনেমা যারা দেখেন, আমি তো উপন্যাস পড়েছিলাম, এখানে বাংলাদেশের একজন নিকৃষ্ট নায়িকা, আমি নাম বলতেও ঘৃণা করি ওদের, রাজশাহী বাড়ি, নাম বললাম না। এই দেশে নেকেট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক যারা করে তার ভেতরে এখন অন্যতম এই মহিলা। সে একজন মুসলিম মেয়ের পাঠ নিয়েছে, হিজাব পরে, পর্দা করে, বোরকা পরে কলেজে যায়। হিন্দু একজন ছেলের সাথে তার সম্পর্ক, নাম দিয়েছে। পরিবার তখন শেষ পর্যন্ত মেনে নিতে চায় না। এই উপন্যাসের শেষে লেখা আছে এইটা, যে এই দেখাতে চাই বিশ্বের মানুষকে যে হিজাব পরা, বোরকা পরা মুসলমান মেয়েরা কত নিচে নামতে পারে। এই বইটার ভেতরে, সিনেমার ভেতরে তুলে ধরিস। এটা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়েছে। বিভিন্ন দেশে যখন এই সিনেমাটা যায়, ওই সমস্ত ভাষায় তাদেরকে দেখানো হয়। অন্যান্য জাতির লোকেরা যখন দেখে তখন বলে ইসলামে এইরকম, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কি কথা বোঝেন? এখানে যে মুসলমান মেয়ের পাঠ নিয়ে সিনেমায় অভিনয় করেছে, হিন্দু একজন ছেলের পাঠ নিয়ে যেই ছেলেটা অভিনয় করছে, দুইজনের সাথে বিবাহ শাদী যতই ভালোবাসা হোক, জায়েজ আছে? বলেন বলেন। তখন এই মুসলিম মেয়েটার মা বাবা তারা মেনে নেয় না, বলে না আমরা গার্জিয়ান হিসাবে এ বিয়ে মানি না। ওরা তখন ইসলাম ধর্মকে ছোট হিসাবে উপস্থাপন করে যে এ ধর্ম উদার না। হিন্দুরা তো মেনে নিচ্ছে, আপনি মেনে নিতে চান না কেন? আমি মেনে নিতে চাই না আমার কোরআনের কারণে। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ একজন মুশরিক মুসলমান না হবে, ঈমান না আনবে, কোনো মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। অথচ আমার এই দেশে যারা দায়িত্বে ছিল পূর্বে, বহু মানুষের ছেলে, বহু মানুষের বোনের ছেলে মেয়ে, তারা এমন এমন মানুষের সাথে বিয়ে করেছে যাদের বিয়েই জায়েজ নেই। বলেন, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত কোন হিন্দু নারী যদি মুসলমান না হয়, তার সাথে মুসলিমা না হয়, মুমিনা না হয়, তার সাথে বিয়ে করা জায়েজ নেই। এই আয়াতটি আমি বানালাম সূরা বাকারা 2 নম্বর পারা 14-16 নম্বর পৃষ্ঠা, না 14 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে, 4 নম্বর লাইনে আছে, 221 নম্বর আয়াত। বাড়ি যায় আপনি মিলান তো।